জীবন নিয়ে গল্প লেখা সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। আর সেই জীবনে যদি একা চলতে হয় তাহলে সেটা আরও কঠিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, পুরোটার সঙ্গে জুড়ে থাকো। ভোরে উঠে ছুটে চলেছি মা আর মেয়ে মিলে অচেনা এক রাস্তায়, চোখে অনেক বড় স্বপ্ন নিয়ে। এই স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত করতে গেলাম তখন বুঝলাম এই পৃথিবীতে একা চলা অনেক কঠিন। আমরা আমাদের গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। সঙ্গে গিয়েছিল আমার মা এবং ভাই, আমার মেয়ে, আমি। সারাদিন চারজন মিলে অনেক ঘোরাঘুরি করলাম এবং জীবনে অনেক বড় অভিজ্ঞতা অর্জন করলাম, আলহামদুলিল্লাহ। তবে আমরা যে কাজের জন্য গিয়েছিলাম সেটা কিন্তু হয়নি। তো কি হয়েছে, তো আমরা আরও অনেক কিছু ঘোরাঘুরি করলাম, অনেক কেনাকাটা শপিং করলাম। তো সব কিছু শপিং করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো সারাদিন যেহেতু না খেয়েছিলাম, তো মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল এবং কোনো ভালো হোটেলও পাচ্ছিলাম না যে খাবো। ছিল যেগুলো সেগুলো ড্রাইভার দাদা থামছিল না, সেখানে পার্কিং ব্যবস্থা নেই তার জন্য। সারাদিন খাবার জুটিনি, তো কি হয়েছে, আমাদের জন্য আমাদের মোদি দাদু একটা বড় হোটেল তৈরি করে রেখেছি। তো সেখানে ঝটপট করে চলে গেলাম। সেখানে কিন্তু অনেক খাবার। তো আমি যেহেতু সব হোটেলে খাবার খেতে পারছিলাম না এবং পারি না, তো আগে সবাইকে দেখতে পাঠিয়েছিলাম যে সেখানটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানকার খাবার আর কি দেখার জন্য। আগে তারা ভিডিও করে এনে আমাকে দেখালো, তো পছন্দ হয়েছিল, তার জন্য আমি আবার পরে বের হয়ে খাবার খেতে আসলাম। সারাদিন না খাওয়ার কারণে মাথাটা কিন্তু প্রচণ্ড ধরেছিল। তো প্রথমে গিয়েই একটা চায়ের অর্ডার দিয়েছিলাম। তো চাটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল এবং সব থেকে বেশি ভালো লাগলো দোয়েল কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে তাকে চকলেট দিয়ে ওয়েলকাম জানানো হয়েছিল। দোয়েল তো চকলেট পেয়ে মহা খুশি। সারাদিন এত ঘোরাঘুরি এবং না খেয়ে থেকে আমাদের পুরো সবারই অবস্থা নাজেহাল একরকম। এখানে দোয়েলকে দেখে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দোয়েল যে লিপস্টিকটা পরে আছে সেটা কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করার জন্য দুটো গিফট পেয়েছিলাম, তারই মধ্যে একটা লিপস্টিক এবং একটা স্যুপ বাউল পেয়েছিলাম।
তো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো ছিল, কিন্তু এই লিপস্টিকগুলো কেমন সেটা ট্রাই করার জন্য দোয়েল এবং আমি দুজনে একটু করে পরেছিলাম। আমাকে তো পুরো পেতনি মনে হচ্ছিল, তো আমি পুরো মুছে ফেলে দিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে তবুও ওঠেনি, কিছুটা ঠোঁটে লেগেই আছে। আর দোয়েলকে তো দেখতেই পেলে কেমন লাগছে। চা খেয়ে কিছুটাই বেটার ফিল করছিলাম, তারপরে বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম, তো সেটাও চলে এসেছিলো, সেটা খাওয়া দাওয়া করে নিলাম। আর দোয়েল এখানে কিন্তু আমার সঙ্গে অনেক দুষ্টুমি করছে এবং এখানে সে অনেক ছোটাছুটি লাফালাফি করছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আবারও ওয়েট করছিলাম লস্যির জন্য। এখানে স্পেশাল লস্যি দিয়েছিল, সেটা অর্ডার করাই অবশ্যই, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো ছিল। তবে আর অন্যান্য লস্যির থেকে এটা একটু আলাদা ফ্লেভার ছিল। লস্যির টেস্টটা বুঝতে পারছিলাম না সঠিক, এটা লাচ্ছি না লস্যি, কিন্তু এটা আসলে লস্যি, কিন্তু একটু একটু লাচ্ছির ফ্লেভার আসছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। দোয়েল অনেক খেলাধুলো করছিল, আমিও একটু ঘোরাঘুরি করছিলাম। সারাদিন যে মাথা ব্যথাটা ছিল, কিন্তু বাইরে এই আবহাওয়া এবং সুন্দর একটা হাওয়া বইছিল, সেটার কারণে মাথা ব্যথাটা মনে হচ্ছে চলে যাচ্ছে। আর আজকে সব থেকে বেশি ভালো লেগেছে আজকের আকাশটা যেন একদম মুগ্ধ করা। আমাকে সারাদিন আমি যেন আকাশের দিকে তাকিয়েছিলাম, খুব সুন্দর। দোয়েল আর আমি একটু দুষ্টুমি করছিলাম, সেই সময় কিন্তু অনেকগুলো চড়ুই পাখি আকাশে বারবার ঘোরাফেরা করছিল, দেখতে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিলাম। আমার ঘোরাঘুরি ভিডিও করা তো শেষ, কিন্তু ভাইয়ের এখনও শেষ হয়নি। ভাই বলছে আমাকে কয়েকটা ফটো তুলে দে, তো তাদেরকে ফটো তুলে দিচ্ছিলাম এবং দোয়েলেরও কিছু তুলছিলাম, কিন্তু দোয়েল এত দুষ্টুমি করছে, সে একটাও ফটো তুললো না, কিন্তু ভাই অনেকগুলো তুলেছে। সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে সে যে হোটেলে খাওয়া দাওয়াটা করলাম, আমাদের মোদি দাদুর হোটেল PM ধাবা, তো সেখানে কিন্তু বিল একদম অনেকটা পরিমাণে, খাবারের মানগুলো মোটামুটি ভালোই ছিল, তবে বিলের মানটা একটু বেশি মনে হয় হয়ে গেছে খাবারের তুলনায়। সেখান থেকে ফিরে অনেকটা পথ চলে এসেছি, আবারও কিন্তু চায়ের নেশা যেন আমাকে টেনে নিয়ে আসছে। আরও একটা হোটেলে গেলাম, সেখানে চা কিন্তু খুব একটা ভালো নয়, ঘুরে আসলো, তো সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে আরও একবার চা খেয়েছিলাম, সেখানকার চাটা কিন্তু খুব ভালো ছিল। তো ভাই আর ড্রাইভার দাদা মিলে দুজনেই চায়ের জন্য চলে আসলো ভেতরে। তো এখানকার চাটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এই ছিল আমার আজকের সারাদিনের ঘোরাঘুরি, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও
এবং কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন হয়েছে। আর পারলে একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে। এই চায়ের দোকানে কিন্তু বিভিন্ন রকমের চা পাওয়া যায়, মালাই চা, তান্দুরি চা এবং স্পেশাল চা, লস্যি, আইসক্রিম, বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস সব কিছুই এখানে পাওয়া যায়। ক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওর সঙ্গে আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে। এবং আমার কথার মাঝে এবং আমার ভিডিওর মাঝে কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিন আল্লাহ।